আজকে আমরা রিসোর্স অ্যাসাইন অ্যান্ড রিসোর্স ক্রিয়েটিং অ্যান্ড অ্যাসাইন দেখবো আর কি। লাস্ট ক্লাসে আমরা কিছুটা দেখছি আর কি। যেমন আমরা লাস্ট ক্লাসে দেখছি যে কিভাবে রিসোর্স অ্যাড করব অ্যাজ এ রোল হিসেবে। এখানে দেখেন যে অ্যাক্টিভিটিটা সব ড্রয়িং, এই অ্যাক্টিভিটিতে আমরা রোল হিসাবে দুইটা রিসোর্স অ্যাসাইন করছি, এখানে করা হয়েছে আর কি। তার বাজেটেড ইউনিট হচ্ছে 100 এবং বাজেটেড কস্ট হচ্ছে 1000। ওকে, এখন এইখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমি আগে থেকে ম্যাটেরিয়ালস হিসাবে এই যে ম্যাটেরিয়ালস যে সাইনটা আছে না, এটা হচ্ছে আপনার ব্রিক্স এর মতো যে সাইনটা আছে, এটা হচ্ছে ম্যাটেরিয়ালস রিসোর্সের। আমরা আমরা আলোচনা করছি যে আসলে প্রিমিয়ারা P6 তিন ধরনের রিসোর্স ইউজ হয়। সেটা হচ্ছে আহ, একটা হচ্ছে লেবার লেবার, টুল হিসাবে, এন্ড ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল অ্যান্ড ম্যাটেরিয়াল অ্যান্ড ইকুইপমেন্ট। ওকে, সো আপনার যে এটা রিসোর্স ফাইলে আপনি যখন যাবেন, রিসোর্স রিসোর্স ট্যাবে যখন আপনি যাবেন, রিসোর্স ট্যাবে যে আহ, এইখানে দেখতে পাবেন। এখন ইকুইপমেন্টটা হচ্ছে আপনার নন লেবার, নন লেবার হচ্ছে আপনার ইকুইপমেন্ট। ম্যাটেরিয়ালস বলতে এনি কাইন্ড অফ ম্যাটেরিয়ালস হতে পারে আর কি। ম্যাটেরিয়ালস হিসাবে আপনি অনেক কিছু অ্যাড করতে পারেন। আর ইকুইপমেন্টটা আপনি কিভাবে দেখাবেন, ইকুইপমেন্টটা আপনি নন লেবার হিসাবে দেখাবেন আর কি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার আপনার রিসোর্স টাইপ, থ্রি টাইপস অফ রিসোর্স ইন প্রিমিয়ার P6: লেবার, ম্যাটেরিয়ালস আর নন নন লেবার। নন লেবার বলতে এটা মিন করে হচ্ছে আপনার ইকুইপমেন্ট। এখন দেখেন যে রিসোর্সে যে আমরা লেবার যে রিসোর্স গুলো আছে এখানে আমার এই এই এখানে খেয়াল করেন ডিসপ্লেতে অল রিসোর্স মানে আমার প্রজেক্টে যত, আমার এই প্রিমিয়ার P6 আমি যতগুলো রিসোর্স ইউজ করছি সবগুলো দেখাচ্ছে। এখন আপনি এত কিছু আমার দেখা দরকার নাই, আমি আসলে আমার এই প্রজেক্টের যে রিসোর্স গুলো আছে সেগুলো দেখতে যাচ্ছি। সেটা দেখার জন্য আপনি এখানে ক্লিক করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করবেন, করে ফিল্টার বাই যে আপনি দেখুন ওয়াল অ্যাক্টিভিটিস রিসোর্স, ওয়াল রিসোর্স, কারেন্ট প্রজেক্ট রিসোর্স। তো এটা কারেন্ট প্রজেক্ট রিসোর্স সিলেক্ট করে দিবেন আর কি। এইটা সিলেক্ট করে আপনি দেখতে পাবেন যে আমার এই প্রজেক্টের জন্য আসলে কয়টা রিসোর্স আছে আর কি, কয়টা রিসোর্স অ্যাসাইন করা আছে এখন পর্যন্ত। তো আপনি দেখেন এখানে এবিসি ওয়েটেজ নামে একটা ম্যাটেরিয়ালস, এটার রিসোর্স টাইপটা হচ্ছে ম্যাটেরিয়ালস, যেটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম। তো এবং এইগুলো হচ্ছে আপনার লেবার ম্যাটেরিয়াল, লেবার রিসোর্স ইউজ অ্যাসাইন করা আছে আর কি। ওকে, এখন আপনি নতুন করে কোনো অ্যাক্টিভিটিতে যদি হচ্ছে রিসোর্স অ্যাড করতে চান, রিসোর্স ক্রিয়েট করেন এবং রিসোর্স অ্যাড করতে চান, সেক্ষেত্রে ধরেন এইখানে এবিসি ওয়েটেজ ফিজিক্যাল, এইটা কিন্তু আমার আমি আগে থেকে অ্যাড করে রাখছিলাম। এইটা আপনারা যখন বিওকিউ পাবেন এবং আপনি যখন বেজ লাইন ক্রিয়েট করার জন্য ক্লায়েন্ট থেকে যে ডকুমেন্টস গুলো পাবেন, সেক্ষেত্রে আপনি ওয়েটেজও পাবেন আর কি। ওয়েটেজ গুলো কি তারা বলে দিবে যে আসলে ইঞ্জিনিয়ারিং এ আপনার হয়তো ওয়েটেজ 10%, প্রকুরমেন্টের আপনার টোটাল বাজেটের 10% হচ্ছে ইঞ্জিনিয়ারিং, প্রকুরমেন্ট হচ্ছে আপনার মেবি ইট কুড বি 50%, 60%। ওকে, কনস্ট্রাকশন এটা হতে পারে আপনার এরকম যে 40% বা 30%, অ্যান্ড হ্যান্ড ওভার হতে পারে 5% বা 10%, এরকম ওয়েটেজ তারা বলে দিবে আর কি। আমি ফাইনালি আপনাদের দেখাবো যে আসলে এই ডকুমেন্টস গুলো কিরকম হয়, এবং এইগুলো এটা কিভাবে ক্যালকুলেশন করতে হয় আর কি। ওয়েল, তো এইখানে অ্যাপ্রুভাল সব ড্রয়িং এ আমরা আমাদের দুইটা রিসোর্স অ্যাড করা আছে। সিভিল ম্যাটেরিয়ালস, ওকে, সিভিল ম্যাটেরিয়ালস এ ধরেন আমি একটা ম্যাটেরিয়ালস এখন এখানে অ্যাড করতে যাচ্ছি। সেটা কি সিভিল ম্যাটেরিয়ালস, আমি এখানে একটা ম্যাটেরিয়াল, সিভিল যে কোনো একটা ম্যাটেরিয়ালস আমি অ্যাড করতে পারি। ধরেন এখানে আমি অ্যাড করতে যাচ্ছি রিবার। ওকে, তো এটার জন্য আমার একটা রিসোর্স ক্রিয়েট করতে হবে রিবারের, এবং এটার বাজেটেড ইউনিট দিতে হবে এবং পার ইউনিট ওইখানে কস্ট দিতে হবে আর কি। ওকে, তো আসেন আমরা কিভাবে এই এই রিসোর্সটা ক্রিয়েট করব এবং কিভাবে অ্যাসাইন করব এটা দেখবো আর কি। ওকে, তো আপনি এখানে রিসোর্স ট্যাবে যাবেন, ট্যাবে যে আপনি এখানে যে মেনু বার আছে এখানে অ্যাডে ক্লিক করবেন। ওকে, অ্যাডে ক্লিক করে এরকম উইন্ডো আসবে, কারণ আমি এখন কারেন্ট প্রজেক্ট রিসোর্সে আছি, এখান থেকে ও চলে যাবে অটোমেটিক। এখানে আমি যখন ওকে দিব
অল রিসোর্সে চলে যাবে, কারণ আপনাকে যখন রিসোর্স জেনারেট করবেন তখন আপনি এখানে অল রিসোর্সে আপনাকে জেনারেট করতে হবে আর কি। ওকে, এবিসি ম্যাট নামে আপনার রিসোর্স আইডি দিলেন, এখানে রিসোর্সের নেম দিলেন আপনি এখানে ব্রিক্স। ওকে, দেন নেক্সট, এটা হচ্ছে আপনার ম্যাটেরিয়ালস। এই যে রিসোর্স টাইপ এখানে আপনি সিলেক্ট করে দিলেন যে আপনার রিসোর্সের টাইপসটা কি, রিসোর্সের টাইপস হচ্ছে এখানে ম্যাটেরিয়ালস। ওকে, এখন এই ম্যাটেরিয়ালস এর ইউনিট প্রাইস কত? ইউনিট প্রাইস মিন্স হচ্ছে পার, যেহেতু আমার ম্যাটেরিয়ালস হচ্ছে ব্রিক্স, আমি পার পিচ ক্যালকুলেশন করব, দিলাম ট্রেন। ওকে, দেন এখানে আপনি ফিনিশ করে দিলেন। ওকে, এই যে দেখেন একটা ম্যাটেরিয়ালস, এর ম্যাটেরিয়ালস এর সাইনে, ব্রিক্স এর সাইনে একটা ম্যাটেরিয়ালস অ্যাড হয়ে গেল, ব্রিক্স। এটা ম্যাটেরিয়ালস রিসোর্সের নেম। এই রিসোর্সটা আমরা এখন অ্যাড করব আমাদের এই সিভিল ম্যাটেরিয়ালস এইখানে। ওকে, এখন আপনি অ্যাড রিসোর্সে ক্লিক করবেন। অ্যাড রিসোর্সে ক্লিক করে যে আপনি সেখানে সার্চ করতে পারেন, এবিসি দিয়ে সার্চ করলেন, সার্চ করলে দেখেন এই রিসোর্সটা চলে আসলো। এখানে ডাবল ক্লিক করলে অ্যাড হয়ে যাবে, অথবা আপনি এটা সিলেক্ট অবস্থায় এই যে প্লাস বাটনে অ্যাসাইন, অ্যাসাইন বাটনে ক্লিক করলে এই যে এখানে আমি যখন মাউসটা রাখছি এখানে দেখাচ্ছে অ্যাসাইন। ওকে, দ্যাট মিনস আপনি এখানে ক্লিক করেও করতে পারেন, অথবা যে কোনো রিসোর্সে ডাবল ক্লিক করলে অটোমেটিক এটা আপনার ইয়ে হয়ে যাবে আর কি, অ্যাসাইন হয়ে যাবে। এখানে দেখেন যে ম্যাটেরিয়ালস এবিসি ম্যাট ব্রিক্স এটা অ্যাড হয়ে গেছে আমার সিভিল ম্যাটেরিয়ালস হিসেবে। এইটার আপনার বাজেটেড ইউনিট হচ্ছে 200। ওকে, এখন বাজেটেড কস্ট কত? এটা বাজেটেড কস্ট আসছে, আমি যেহেতু দেখেন আপনারও বাজে পার ইউনিট প্রাইস এখানে দেওয়া আছে 10, দ্যাটস ওয়াই সিস্টেম অটোমেটিক ক্যালকুলেটেড 200 ইন্টু 10, দ্যাট মিনস 2000। ওকে, এবং এইখানে আপনি একটা কলাম অ্যাড করবেন বাজেটের টোটাল কস্ট। এখানে আমি এই যে আমি যখন এখানে অ্যাড করলাম, অ্যাড করার সাথে সাথে অটোমেটিকলি সিভিল ম্যাটেরিয়ালস এর আমার আগের যে টোটাল বাজেটেড কস্ট ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে। এখন দেখেন এখানে বাজেটেড কস্ট হিসাবে 2000, 6400, দ্যাট মিনস 400, 800, 8400 নাও দ্য টোটাল কস্ট ফর দিস সিভিল ম্যাটেরিয়ালস অ্যাক্টিভিটিস। ওকে, সো এইভাবে আপনি কিন্তু যে কোনো রিসোর্স অ্যাড করতে পারেন। এখন আমি আপনাদের কিভাবে দেখালাম যে আপনি দেখেন যে এখানে ম্যাটেরিয়ালস রিসোর্স অ্যাড করে দেখিয়েছি, দেন হচ্ছে আপনার রিসোর্স হিসাবে কিভাবে আপনি একটা লেবার রিসোর্স অ্যাড করবেন সেটা দেখিয়েছি, এবং আপনাদের রোল হিসেবে কিভাবে আপনি রিসোর্স অ্যাড করবেন সেটাও দেখিয়েছি। আরেকটা জিনিস এখন বাকি আছে, সেটা হচ্ছে আপনার আরেকটা ওয়েতে আমরা কস্ট আর কি, আমরা রিসোর্স অ্যাড করছি কেন? রিসোর্স অ্যাড করছি ফাইনালি তো আমার এই যে বাজেটেড কস্টের জন্য, তাই না, প্রজেক্টের কস্টের জন্য। এখন আরেকটা ভাবে আমরা কস্ট ইউজ অ্যাড করে থাকি, সেটা হচ্ছে প্রিমিয়ারা P6 আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে এক্সপেন্স। এখন এই এক্সপেন্সে আপনি আহ, কখন কস্ট অ্যাড করবেন, সেটা হচ্ছে যে ধরেন কখনো যদি এরকম হয় যে আপনার আর যেমন হচ্ছে আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট হতে পারে, প্রজেক্ট ম্যানেজমেন্ট বা কোনো কিছু আপনি পারচেস করছেন, সেটা হচ্ছে আহ, হয় না যে আপনার স্টেশনারি আছে না, স্টেশনারি বা এই টাইপস এর কোনো কোনো কিছুর জন্য আপনার প্রজেক্টের কিছু বাজেট থাকে আর কি, সেইগুলো আপনি এক্সপেন্সে অ্যাড করতে পারে না। অথবা কোথাও কোথাও আমি দেখছি, যেমন আমি মেট্রো রেলে যখন কাজ করছি, মেট্রো রেলে ওরা কস্ট, টোটালি কস্ট বিওকিউ কস্টটা অ্যাড করছে হচ্ছে এক্সপেন্সে। বাট আপনার এখানে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আপনি যদি কখনো এক্সপেন্সে আপনার কস্ট অ্যাড করেন, বিওকিউ কস্ট অ্যাড করেন, সেক্ষেত্রে আপনি যখন প্রোগ্রাম আপডেট করবেন তখন আপনাকে বাজেটেড ইউনিট কস্টের জন্য অ্যাড করতে হবে, মানে এটাকে আপডেট করতে হবে, প্রতিটা অ্যাক্টিভিটিতে আপডেট করতে হবে। তো এটা একটা এক্সট্রা এক্সট্রা ওয়ার্ক। এটা নর্মালি আমি মনে করি যে এটা গুড প্র্যাকটিস না, কারণ এমন কোনো কিছু হওয়া উচিত যেটা অটোমেটিক, আমি যখন অ্যাক্টিভিটি ইয়া কমপ্লিশন, এটা হতে পারে যে ফিজিক্যাল পার্সন কমপ্লিশন অথবা ফিক্সড ডিউরেশন পার্সন কমপ্লিশন, যেটাতে আমি অটোমেটিক আমি আপডেট করলে যেন আমার কস্টটা অটোমেটিক আপডেট হয়ে যায়। বাট এক্সপেন্সে আপনি যদি কখনো কোনো কিছু অ্যাড করেন, কোনো কস্ট অ্যাড করেন, সেটা অটোমেটিক হবে না, আপনাকে
ওইখানে যে আপনার অ্যাকচুয়াল ইউনিটটা চেঞ্জ করে দিতে হবে, এটা আমি দেখাবো আর কি। ওকে, তো এখন কিভাবে আমরা এক্সপেন্সে কোনো কস্ট অ্যাড করতে পারি সেটা দেখাই। এখানে আপনি এতক্ষণ আমি এখানে একটু খেয়াল করুন যে আমি রিসোর্স ট্যাবে ছিলাম, রিসোর্স ট্যাব থেকে রিসোর্স অ্যাসাইন করছিলাম। যখন আপনি এক্সপেন্স যাবেন, এখানে আপনার এই যে কলামটা আছে, এখান থেকে আপনি এক্সপেন্স পাবেন। সাপোজ আপনার এখানে আপনি অনেক সময় পাবেন না, আপনার আপনার পিসিতে আপনার প্রিমিয়ার P6 হয়তো এক্সপেন্সটা এই ট্যাবে হয়তো আপনি পাবেন না। তখন আপনি কি করবেন, এখানে রাইট ক্লিক করে কলাম বাটনে যাবেন, কলাম থেকে আপনি এক্সপেন্সটা এই যে এখানে আপনি ক্লিক করে নিয়ে আসবেন আর কি। ওকে, চলে আসছে এক্সপেন্স, দেখছেন? এই যে এখানে 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 কিন্তু এই যে আমি এই ট্যাবে রাইট ক্লিক করলে এখান থেকে আমি এইগুলো কাস্টমাইজ করতে পারি আর কি। হ্যাঁ, রিসোর্স অ্যাসাইনমেন্ট কলাম, এবং আমি এই যে উপরের ট্যাবে ক্লিক করলাম করে আপনি এখানে দেখেন অ্যাক্টিভিটি ডিটেলস এর যে কলাম আছে সেগুলো আমি দেখতে পাবো আর কি। হ্যাঁ, তো এক্সপেন্সে গেলাম, এক্সপেন্সে যে আমি এখানে যখন ক্লিক করব তখন ও দেখবে যে হচ্ছে এক্সপেন্স আইটেমটা কি আর কি। হ্যাঁ, এক্সপেন্স আইটেম আপনি এখানে একটা নাম দিলেন, সেটা হচ্ছে এবিসি টেস্ট প্রজেক্টের, আপনি এটা দিলেন স্টেশনারি হিসেবে দিতে পারেন, অথবা আপনি এখানে দিলেন যে ম্যানেজমেন্ট কস্ট আপনি দিতে পারেন আর কি। ঠিক আছে, হোয়াট। আচ্ছা, এখানে আপনি এক্সপেন্সের ক্যাটাগরিটা এখানে দিতে পারেন। দেখেন নেক্সট যে এটা আছে, কলামটা আছে, সেটা হচ্ছে এক্সপেন্স ক্যাটাগরি। ওকে, আমার এখানে যেহেতু ম্যানেজমেন্ট কস্ট, আমি এখানে দিলাম যে অ্যাডমিনিস্ট্রেশন কস্ট। এখন দেখেন এটা কেন আমি কখন কখন আমরা ইউজ করি এটা, আপনার এই যে এক্সপেন্স ক্যাটাগরিটা দেখলেই বুঝতে পারবেন যে হতে পারে সেটা কোনো হার্ডওয়্যার, আপনার কোনো সফটওয়্যার আপনি পারচেজ করছেন, সেইগুলো আসলে কিভাবে দেখাবেন। ঠিক আছে, বা আপনার এই যে কোনো আপনার ট্রেনিং, আপনার এই প্রজেক্টের জন্য কোনো ট্রেনিং প্রয়োজন হয়েছে, তো ওইটা আপনি কিভাবে কিভাবে দেখাবেন, ট্রেনিং প্রয়োজন হবে। দেন হচ্ছে আপনার লিগ্যাল অ্যান্ড প্রফেশনাল কোনো যদি সাপোর্ট প্রয়োজন হয় এই প্রজেক্টের জন্য, যেমন হচ্ছে আপনার আমাদের কি হয় নর্মালি ডিলে এন্ড হচ্ছে আপনার ইওটির জন্য আমরা কখনো কখনো আপনার এটা থার্ড পার্টির কোনো ইয়ে সাপোর্ট, লিগ্যাল কোনো সাপোর্ট আমরা নিয়ে থাকি প্রজেক্টের। হ্যাঁ, ডিসপিউট বোর্ডের ক্ষেত্রে আপনার একটা বাজেট থাকতে পারে, তো এই ক্ষেত্রে আমরা এই অপশনটা ইউজ করে থাকি, সেটা হচ্ছে যে এক্সপেন্স। ওকে, দেন আপনার এই প্রজেক্টের যে ট্রাভেল কস্ট, এটা আপনি কিভাবে দেখেন, এটা তো কোনো ম্যাটেরিয়ালস না, এবং হচ্ছে এটা তো কোনো লেবারও না। আপনার যে ট্রাভেল কস্ট মানে ওইখানে আপনার হতে পারে সেটা আপনার আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় আপনারা যাচ্ছেন, বা আপনার প্রজেক্টের যে ট্রাভেল কস্টটা সেটা আপনি দেখাতে যাচ্ছেন, কিভাবে দেখাবেন, এটা হচ্ছে আপনার এই এক্সপেন্সে আপনি দেখাতে পারেন। ওকে, বুঝতে পারছেন না? তো আমরা সিলেক্ট করলাম অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, দেন ওকে, ইউনিফর্মলি এটা হচ্ছে আপনার ডিস্ট্রিবিউট হবে। হ্যাঁ, অ্যাকুরাল টাইপসটা হচ্ছে আপনি কিভাবে যে এন্ড অফ অ্যাক্টিভিটিতে আপনি এটা কাউন্ট হবে, নাকি যখন অ্যাক্টিভিটিটা স্টার্ট হবে তখনই টোটাল কস্টটা হচ্ছে আপনার আপডেট হয়ে যাবে। তো না, এটা হচ্ছে আমরা সিলেক্ট করব যে ইউনিফর্মলি, ধরেন এটা এই অ্যাক্টিভিটিটা যখন 50% কমপ্লিট হবে, দ্যাট মিনস আমার কস্টটাও 50% হবে। বাট দ্যার ইজ এ অপশন, আপনি চাইলে অ্যাক্টিভিটি যখন শুরু হবে তখনই আপনি এই কস্টটা 100% দেখাবে, অথবা অ্যাক্টিভিটিটা যখন শেষ হবে তখন আপনি দেখাতে পারেন যে হ্যাঁ এটা 100% কস্টটা তখন আহ ইয়ে হয়ে যাবে আর কি, আপডেট হয়ে যাবে। তো আমরা এটা নর্মালি যেটা রাখি সেটা হচ্ছে যে ইউনিফর্মলি আপনার ওভার অ্যাক্টিভিটিতে কি হবে, সেটা ডিস্ট্রিবিউট হবে আর কি। এখন বাজেটেড ইউনিট ধরেন আমি এখানে যদি এরকম হয় যে আমি 100 এখন বাজেটেড ইউনিট দিলাম, এবং পার ইউনিট কস্ট আমার কত, পার ইউনিট কস্ট আমি যদি এখানে 100 দিয়ে দিই, ওকে, দেন 10,000 হচ্ছে আমার বাজেটেড কস্ট। ওয়েল, এখন আপনার যেটা বলছিলাম যে আপনি এই এই এক্সপেন্সের যে কস্টটা, আপনার যদি এই অ্যাক্টিভিটিটা 50% হয়ে যায়, 50% আপনি যদি আপডেট করেন, তাহলে এই কস্টটা, অ্যাকচুয়াল কস্টটা অটোমেটিক আপডেট হবে না, মানে কস্ট পারফরমেন্স, কস্ট পার্সেন্ট, যে পার্সেন্ট সেইটা হচ্ছে আপনার 50% হবে না, তখন এখানে আপনি
ওইটা আমি দেখাবো যখন প্রজেক্ট আপডেটের অপশনে আমি যাব, তখন কিভাবে আপডেট করতে হয় ওই অপশন যখন দেখাবো তখন এটা আপনাদেরকে আরো ডিটেলস দেখাবো আর কি। ওয়েল, তাহলে কি আমার দেখলাম যে কিভাবে আমরা রিসোর্স অ্যাড করছি, লেবার রিসোর্স অ্যাড করলাম, ম্যাটেরিয়ালস রিসোর্স অ্যাড করলাম এবং রোল হিসাবে রিসোর্স অ্যাড করছি। এখন এখানে আমি আপনাদের কিভাবে এক্সপেন্স কস্ট অ্যাড করবেন সেটাও আজকের এই ক্লাসে দেখানো হয়েছে। ওকে, কোথায় অ্যাড করছি আমি এক্সপেন্সটা? ওয়াও ওয়াও ওয়াও। এক্সপিরিয়েন্সটাও নিজের দিকে মনে হয় কনস্ট্রাকশনের দিকে। সরি, এই যে এবিসি ফিনিশ ওয়ার্কে যে আমি অ্যাড করছি। ওকে, তাহলে এখন আমার প্রজেক্ট কস্ট এখন দেখেন 25,470। ওকে, এখন আমরা আরেকটা টেস্টিং এন্ড কমিশনিং এ আমি আরেকটা রিসোর্স অ্যাড করতে চাচ্ছি। সেইটা আমার লেবার রিসোর্স। ধরেন আমি টেস্টিং এন্ড কমিশনিং এর জন্য যে টিমটা ইউজ হবে সেই ধরনের একটা আমি রিসোর্স অ্যাড করবো। তো অ্যাড রিসোর্সে গেলাম, অ্যাড রিসোর্সে যে আমি দেখি আমার যত সম্ভব আমি টেস্টিং এন্ড কমিশনে একটা রিসোর্স অ্যাড করে রাখছি। এই যে দেখেন, এবিসি টেস্ট টিএনসি ইঞ্জিনিয়ারিং। ওকে, আপনি এটা ডাবল ক্লিক করে অ্যাড করে দিলেন। এখন এইখানে দেখেন এর ওয়েল, এটার ইউনিট প্রাইসটা একটু দেখে নিই। আপনি রিসোর্স ট্যাবে যান, রিসোর্স ট্যাবে যে আপনার ফিল্টার বাই করে কারেন্ট প্রজেক্ট করলেন। হ্যাঁ, কারেন্ট প্রজেক্ট করে আপনি এটা ডিটেলস বারে যান। এটার হচ্ছে স্ট্যান্ডার্ড রেট 5। আমি একটু ডিটেলস একটু দেখে নিই। এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি আপনার প্রয়োজন মতো যেইগুলো ট্যাব প্রয়োজন হয় সেগুলো আপনি নিতে পারবেন আর কি। ওকে, তো দেখেন যে এই রিসোর্সটা আমি টিএনসি এবিসি টিএনসি ইঞ্জিনিয়ারিং, এটা একটা রিসোর্স যেটা আমি টেস্টিং এন্ড কমিশনিং এই অ্যাক্টিভিটিতে অ্যাড করে দিচ্ছি এবং এটার জন্য আমার যে টোটাল বাজেটেড কস্ট আছে সেটা হচ্ছে 350। ওয়েল, বাজেটেড ইউনিট এখানে আমার 50। এই জন্য আমি যদি এখানে এটাকে 50 না করে আমি যদি এটাকে 100 দিয়ে দিই, দেখেন আমার বাজেটেড কস্টটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু এর ইউনিট প্রাইস 5, যে এই জন্য এটা 500 আসছে আর কি। ওকে, তো এই ছিল আমাদের রিসোর্স অ্যাসাইন, রিসোর্স ক্রিয়েট এবং আপনার কিভাবে আমরা আমাদের প্রজেক্টে টোটাল বাজেটেড কস্ট দেখব। এই রিসোর্স রিলেটেড যে আমাদের আলোচনার বিষয় ছিল সেইটা আমরা আজকের ক্লাসে দেখলাম। এখন এই রিসোর্স অ্যাসাইন করার পরে আমরা যেটা আলোচনা করছি যে আসলে আমাদের স্কেডিউলের যে স্টেপ গুলো এখন দেখেন আপনার, যে আমরা প্রথম থেকে দেখছি যে স্কোপ কিভাবে ডিফাইন করতে হয়, অ্যাক্টিভিটি ডিফাইন করছি, আমরা সিকোয়েন্স করেছি, দেন রিসোর্স এস্টিমেট করে ফেলছি, ডিউরেশন এস্টিমেট আমাদের হয়ে গেছে। এখন নেক্সট যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে যে অ্যানালাইসিস এন্ড মেইনটেইন বেসলাইন। ওকে, কিভাবে আমাদের এই প্রোগ্রামটা কিন্তু এখন বেসলাইন করার জন্য যা যা প্রয়োজন হয় সবকিছু কিন্তু আমরা করে ফেলছি আর কি। এখন বেসলাইনটা আমরা কিভাবে অ্যাসাইন করব, কিভাবে মেনটেন করব, কিভাবে মেনটেন করে একটা বেসলাইন অ্যাসাইন করব, এই বিষয়টা আমরা নেক্সট ক্লাসে দেখবো আর কি। ওকে, তো এই পর্যন্ত হচ্ছে রিসোর্স রিলেটেড যা কিছু ছিল। লাস্ট ক্লাসে আমি শুধুমাত্র একটা রিসোর্স অ্যাড করে আপনাদের দেখানোর সুযোগ পেয়েছিলাম। এখন আজকের ক্লাসে আমি ম্যাটেরিয়ালস দেখালাম এবং কিভাবে আপনার রিসোর্স অ্যাড করবেন এবং কিভাবে এক্সপেন্সে আপনি আপনার কস্ট অ্যাড করবেন সেটাও আমরা দেখিয়েছি আর কি। তো এটা নিয়ে কোনো কোশ্চেন আছে মোস্তফা ভাই আপনার? না বলো, এখন কোয়েশ্চেন নাই, আমি প্র্যাকটিস করলে যদি কোনো কোয়েশ্চেন থাকে তখন। আচ্ছা, সেক্ষেত্রে আমি আপনাদের বলবো যে আপনারা আপনাদের মতো করে, মানে এরকম না যে হচ্ছে আমি এটার একটা পিডিএফ কপি দিয়ে দিব,
এমন না যে আপনার এই রিসোর্সের কস্টটা এক্স্যাক্টলি হতে হবে, আপনারা আপনাদের মতো করে ওয়ার্কশপ করবেন আর কি। হ্যাঁ, ওয়ার্কশপ করে আপনার বাজেটেড যে টোটাল কস্ট আছে আপনি আপনার মতো করে করেন। ধরে নেন যে এই প্রজেক্টের বাজেটেড কস্ট, আমি অন্যভাবে একটা বলি, এই প্রজেক্টের জন্য আমি আপনাদের একটা অ্যাসাইন দিই, সেটা হচ্ছে যে জেনারেলের জন্য, ইঞ্জিনিয়ারিং জন্য, প্রকুরমেন্টের জন্য এবং কনস্ট্রাকশনের জন্য ওয়েটেজ আমি আপনাদের দিয়ে দিই, এবং ওইটার জন্য যে আপনারা কস্ট ডিস্ট্রিবিউট করে অ্যাক্টিভিটিতে অ্যাসাইন করেন আর কি নেক্সট আমরা সপ্তাহে। ওয়েটেজটা একটু ক্লিয়ার হই নাই, ও যদি আমার ভিডিও দেখলে হয়তো ক্লিয়ার হবে। ওয়েটেজ ওয়েটেজ নিয়ে আমি এখনো দেখাই নাই আপনাদের। ওয়েটেজটা আমি নেক্সট ক্লাসে যখন সবাই থাকবে ওইটা নিয়ে আমি আপনাদের একটা ইয়ে দিব আর কি, ঠিক আছে? হুম, লেকচার দিব ঠিক। যে ওয়েটেজটা আসলে কিভাবে ক্যালকুলেশন হয় এবং ওয়েটেজটা কেমন ওয়েটেজ হয় ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, আসলে স্ট্যান্ডার্ড ওয়েটেজ, এগুলো ইন্টারভিউতে অনেক সময় কোশ্চেন করে যে ওয়েটেজ নিয়ে কোনো আইডিয়া আছে কিনা, স্ট্যান্ডার্ড ওয়েটেজ কেমন হয়, ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কত পার্সেন্ট হয়, প্রকুরমেন্টের ক্ষেত্রে কত পার্সেন্ট, কনস্ট্রাকশনের ক্ষেত্রে কত পার্সেন্ট হয় আর কি, ঠিক আছে? তো হুম, আজকের ক্লাসে আমি এটা একটা ছোট ক্লাস ছিল আর কি, যে শুধু দেখাতে চাচ্ছিলাম যে কিভাবে আপনারা ইয়ে করবেন, রিসোর্স গুলো অ্যাসাইন করবেন, কারণ লাস্ট ক্লাসে এতটা সময় হয়নি, লাস্টের দিকে সময় কম, এবং সবাই বলছিল যে ভাই আজকের মতো এখানেই শেষ করেন, এই জন্য আর কি। তো আমার বিশ্বাস যে আপনাদের রিসোর্স আমি ক্লিয়ার করতে পারছি, এটা নিয়ে আপনারা প্র্যাকটিস করেন, এবং আমি যে অ্যাসাইন ওয়ার্কশপটা দিব এই ওয়ার্কশপটা করেন আর কি। ওয়ার্কশপটা করে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা ডিসকাস করবো আর কি। ওকে, নেক্সট ক্লাস কখন হবে? সানডেতে? নেক্সট ক্লাসটা আমি ট্রাই করব সানডেতে, যদি সানডে সম্ভব না হয় তাহলে মানডে, মানডে হবে ইনশাল্লাহ। ওকে, আমি আচ্ছা, জানাই দিব এটা আর কি। একটু আগে থেকে ডিফাইন করলে ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, শিওর, ঠিক আছে। আমি জানাই দিব আর কি। হ্যাঁ।